আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দুর্দান্ত মজাদার নবাবী সেমাই রান্না করে দেখাবো। সামনে ঈদ আর এই ঈদে যদি এরকম একটা ডেজার্ট আইটেম বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক খুশি হয়। তো আজকে আমি এই নবাবী সেমাইটা বানিয়ে দেখাবো একদম সহজভাবে। বিসমিল্লাহ। কড়াইতে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ ঘি। আর ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ১ টেবিল চামচ করে দিব আমি ২ রকমের বাদাম। আর দিব ১ টেবিল চামচ কিশমিশ। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে আর কমিয়ে এগুলি ভেজে নিতে হবে। যখন কিশমিশগুলি এভাবে ফুলে উঠবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। একই কড়াইতে আমি দিয়ে দেব এখানে ১ প্যাকেট লাচ্ছা সেমাই। আর ঘির সাথে ১ম এ একটু মিশিয়ে নিব। তারপরে দিয়ে দেব ২ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ পাউডার মিল্ক। এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা একেবারেই কমিয়ে রাখতে হবে আর কমিয়ে চুলার আঁচ ভেজে নিতে হবে ভালোভাবে মুচমুচে করে। এখন অর্ধেকটা সেমাই একটা পাত্রে ঢেলে নিব। এখানে আমি আগেই ভালোভাবে সেট করে নিব, একটু চেপে, চেপে এভাবে মিশিয়ে দিতে হবে। এখন সেমাইয়ের মধ্যে যে ক্রিমটা সেটা বানিয়ে নেব আর এই ক্রিমটা বানানোর জন্য এখানে আমি ০.৫ লিটার দুধ দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেব আমি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/2 কাপ দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর দুধটা জাল করে নেব কিছু সময়। যখন জাল করা হয়ে যাবে তখন এখানে আমি গুলিয়ে রাখা ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন আমি দুধের মধ্যে এগুলি দিয়ে দেব আর ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে দলা পাকিয়ে না যায়। তো কিছু সময় রান্না করে নিতে হবে, যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো এখন কিন্তু এটা রেডি আমার। তো আমি সরাসরি এখন কিন্তু সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম পুরাটা। দিয়ে একটু ছড়িয়ে দেব আর উপর থেকে যে আগে ভেজে রাখা যে অর্ধেকটা সেমাই ছিল সেটা আমি সব জায়গায় ছড়িয়ে দিব আর একটু চেপে, চেপে দিতে হবে। তারপরে উপর থেকে ভেজে রাখা সেই বাদাম কিশমিশগুলো আমি দিয়ে দেব আর ঠান্ডা করে নেব এটা ফ্রিজে রেখে। তারপরে পরিবেশন করব। দেখুন এটা কত পারফেক্ট হয়েছে। অনেকটাই কিন্তু লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো বাসায় এভাবে আপনারা ট্রাই করবেন। অনেক মজার হবে খাবারটা। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।